আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, ভালো মতো পড়াশোনা করতেছো সবাই। তো সবাইকে আবারও আমার লাইভ ক্লাসে স্বাগতম, আরও একটি নতুন লাইভ ক্লাসে। পরিসংখ্যানের আরও একটি প্রাণবন্ত লেকচার নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আজকে আমরা কি পড়তেছিলাম? কেন্দ্রীয় প্রবণতা, রাইট? তো 3টা লেকচার কমপ্লিট করছি। তো আজকে হচ্ছে লেকচার 4। তো আজকের লেকচারের মাধ্যমে আমরা মূলত বেসিকটা কভার করে ফেলবো সব, এবং আস্তে আস্তে আমরা ম্যাথ করব, ঠিক আছে? তো আজকে আমরা মূলত গড় সংক্রান্ত ম্যাথ দেখব। তারপর নেক্সট ক্লাসে আমরা বাকি যেগুলো বাকি থাকবে, অর্থাৎ মধ্যমা, প্রচুরক বা আদার্স যেগুলো বাকি থাকবে, ওই রিলেটেড ম্যাথ আমরা নেক্সট ক্লাসে দেখবো ইনশাল্লাহ। তো দেখি আগে কি অবস্থা সবার। লাইভ চলতেছে, কথাবার্তা কি স্পষ্ট কিনা জানাও তো। কি অবস্থা সবার? ঠিক আছে, চলতেছে, কথা শোনা যাচ্ছে। তোমরা শেয়ার করে ফেলো লাইভটা, আমি নিজেও শেয়ার করি। সবাই আস্তে আস্তে জয়েন হয়ে যাও, আমি শীঘ্রই 1 মিনিটের মধ্যে পড়া শুরু করে দিব। সবার দিনকাল আশা করি ভালো যাচ্ছে। ভালো মতো পড়াশোনা করতে হবে, রেজাল্ট ভালো করতে হলে। ভালো রেজাল্টের জন্য ভালো মতো পড়াশোনার বিকল্প নেই। এবং তোমাদের যাদের কাছে স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান সাবজেক্টটা কঠিন লাগে, এটাকে আমি পানি পানি করে দেওয়ার জন্যই তোমাদের সামনে আসছি। তো ক্লাসগুলো করো, ইনশাল্লাহ একদম সহজ হয়ে যাবে, পানির মতো পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই স্পষ্ট আছে, দেখা যাচ্ছে, কথাও শোনা যাচ্ছে। তাহলে আমরা ক্লাস শুরু করে দিব আর কি। তাহলে আমরা কি পড়তেছিলাম যে 3য় অধ্যায় পরিসংখ্যান প্রথম পত্রের কেন্দ্রীয় প্রবণতা। তো কেন্দ্রীয় প্রবণতা আমরা অলরেডি কী কী আলোচনা করছি একটু যদি বলি সংক্ষেপে, তাহলে লেখা আছে এই যে কেন্দ্রীয় প্রবণতা। আজকে হচ্ছে কত? লেকচার 4। কলমটাকে একটু আমদানি করি, হ্যাঁ চলে আসছে, সুন্দর কলম, ফুটফুটে সুন্দর। তাহলে আজকে হচ্ছে লেকচার কত? 4। গত লেকচারটা একটু শর্ট হয়েছিল, কারণ টাইমের স্বল্পতার কারণে। তো আজকে ইনশাল্লাহ আমরা অনেক কিছু পড়ব। আসো তাহলে লেকচার 4-এ আমরা বিভাজক নিয়ে আলোচনা করব শুরুতে, ঠিক আছে? এটাই বাকি আছে আমাদের, ওটা আলোচনা করলেই মোটামুটি বেসিকটা শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই যুক্ত হয়ে যাও আস্তে আস্তে। তাহলে লেকচার 4 আমরা অলরেডি কেন্দ্রীয় প্রবণতা কি, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টা বলছিলাম? 5টা। তো 5টার মধ্যে আমরা 5টা নিয়ে আলোচনা করে ফেলছি অলরেডি। গাণিতিক গড়, জ্যামিতিক গড়, তরঙ্গ গড়, মধ্যমা, প্রচুরক, এই 5টা নিয়ে আমাদের আলোচনা শেষ হয়েছে। লাস্ট লেকচারে আমরা মধ্যমা এবং প্রচুরক নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? মধ্যমার ইংরেজি কি? মিডিয়ান। আর প্রচুরকের ইংরেজি মোট, ঠিক আছে? ইংলিশ টার্মগুলো মাথায় রাখবা। তারপর একটা অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, যেগুলোকে যথাক্রমে এম, জিএম এবং এইচএম দ্বারা প্রকাশ করা হয়, রাইট? তো এগুলো নিয়ে বিস্তারিত আমরা পড়ছি, সূত্রগুলো দেখাইছি। ম্যাথ আস্তে আস্তে তোমরা ম্যাথ দেখবা, ম্যাথও করাবো। তো এখন আজকে আমরা আলোচনা করব কি নিয়ে? বিভাজক নিয়ে, ঠিক আছে? শুরু করি। লেকচার 3 নাকি 4? এটা 4, 3 না? আচ্ছা, তাহলে একটু ভুল হয়েছে এখানে, দুঃখিত। লেকচার 3 হবে, হ্যাঁ, ইয়েস। প্রথম লেকচারে আমরা, হ্যাঁ লেকচার 3 হবে আসলে, এটার জন্য দুঃখিত। আচ্ছা, কেন্দ্রীয় প্রবণতার ইংরেজি কি? সেন্ট্রাল টেন্ডেন্সি। আচ্ছা, এবার আসো বিভাজক। তাহলে এই যে বললাম বিভাজক মানে কি আসলে?
তোমার যে বিভাজিত করে, যে ভাগ করে আর কি, তথ্য সারিকে যে ভাগ করা, ঠিক আছে। আমরা বিভাজক অলরেডি একটা পড়ছি, মধ্যমা। মধ্যমা কী করে আসলে একটা তথ্য সারিকে সমান দুই ভাগে ভাগ করে, অর্থাৎ এটা একটা মান আর কি, যে মানটা হচ্ছে কি তথ্য সারিকে সমান দুই ভাগে, অর্থাৎ এক পাশে তোমার 50% ভ্যালু থাকে, আরেক পাশে 50% ভ্যালু থাকে, সমান দুই ভাগে ভাগ হয়। তো বিভাজকের মধ্যে মধ্যমা একটা বিভাজক, সাথে আমরা আজকে আরও 3টা বিভাজক নিয়ে আলোচনা করব। কি কি? একটা হচ্ছে চতুর্থক, চতুর্থক, এটাকে কোয়ার্টাইল বলে। কি বলে? কোয়ার্টাইল, কোয়ার্টাইল। তারপর একটা হচ্ছে দশমক। কি? দশমক, যেটাকে বলা হচ্ছে ডিসাইল। একটা হচ্ছে শতমক, যেটা হচ্ছে পার্সেন্টাইল। পার্সেন্টাইল। ওকে, 3টা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে প্রথমেই যেহেতু চতুর্থক আগে, যার নাম আগে তাকে আগে আলোচনা করতেই হবে, রাইট? পরেরটা তো করলে হবে না, যার নাম আগে তাকে আগে আলোচনা করব। তাহলে শুরু করে দিচ্ছি মহান আল্লাহর নামে। তাহলে চতুর্থক, কোয়ার্টাইল, এটা কার ডায়লগ ছিল? আচ্ছা, কোনো তথ্য সারির মানগুলোকে মানের ঊর্ধ্বক্রম বা নিম্নক্রম অনুসারে সাজানোর পর যে মানগুলো ওই তথ্য সারিকে সমান 4টে ভাগে বিভক্ত করে। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। আমরা কিন্তু মধ্যমার বেলায়ও, অর্থাৎ আমাকে অবশ্যই তথ্য সারি, আমাকে যদি এলোমেলো দেওয়া থাকে মানগুলা, অবশ্যই আমাকে আগে সাজাতে হবে, ঠিক আছে? লেট হয়ে গেল মনে হয় আজকে। আপনাকে অনেক ঝোস, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বিগ ফ্যান, ধন্যবাদ। তারপর লেট হয় নাই, 10টায় কিন্তু আসছি, লেট হয়নি। গত ক্লাসে লেট হয়েছিল, আজকে লেট হয় নাই। আচ্ছা, বলতেছিলাম কি, যে মধ্যমা বেলায় এই কথাটা বলছিলাম যে তোমাকে অবশ্যই আগে তথ্য সারির মানগুলোকে সাজাতে হবে, ঊর্ধ্বক্রমে বা অধক্রমে, ঠিক আছে? এলোমেলো দেওয়া থাকলে এটাকে আগে সাজাতে হবে। সাজানোর পর মধ্যমা বেলায় আমরা কি বলছিলাম, যে সমান 2 ভাগে ভাগ করে। আর এখানে চতুর্থক নাম থেকেই বোঝা যাচ্ছে যে 4 ভাগে ভাগ করতে হবে। শুধু 4 ভাগে ভাগ করবো অসমানভাবে, একটু এদিক একটু এদিক না, ওইভাবে করলে হবে না। সমান 4 ভাগে ভাগ করতে হবে। সমান কয় ভাগে? 4 ভাগে। এই যে এভাবে যদি থাকে একটা রেখা, তাহলে সমান 4 ভাগে ভাগ করতে হবে। এখানে কয় ভাগ? সমান, যদিও এখানে একটু এদিক ওদিক হবে, কারণ এটা তো আমি ম্যানুয়ালি আঁকছি না। তো মোটামুটি ধরে নাও যে যদি এখানে এটা 4 ভাগ না হলেও ধরে নাও যে সমান 4 ভাগে ভাগ হয়েছে। মাঝে মাঝে ধরে নিতে হয় অনেক কিছু, ধরে নাও। তো এখানে তোমার হবে কি, সবগুলোতে 25% দাঁড়া থাকবে, এদিকেও 25, তাহলে 4 25 কত হয়? 100। বাচ্চা কালের ম্যাথ এগুলো, ঠিক আছে? তো 4 25 100, অর্থাৎ প্রত্যেক অংশে কি থাকবে? 25% দাঁড়া থাকবে পুরো তথ্য সারির, ঠিক আছে? তো এটাই তো সমান 4 ভাগে ভাগ করবে। এবং দেখো এখানে দেখো, আমরা যখন বলছিলাম মধ্যমার ক্ষেত্রে কি সমান 2টা ভাগে ভাগ হচ্ছিল। আমি তোমাদের বোঝার সুবিধার্থে মধ্যমার সাথে তুলনা করে পড়াচ্ছি, যাতে তোমরা বুঝতে, তোমাদের এই জিনিসটা, টপিকটা বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? তাহলে এখানে মধ্যমার ক্ষেত্রে আমরা কি বলছিলাম, যে সমান 2 ভাগে ভাগ করে। ভ্যালু কয়টা? একটা। ওখানে ভ্যালু কয়টা ছিল? মাঝখানে ভ্যালু ছিল একটা, ঠিক আছে? ভ্যালু ছিল একটা, এটা সমান 2 ভাগে ভাগ করতেছিল। তাহলে এখানে 4 ভাগে ভাগ করবে, তাহলে ভ্যালু কি 4টা হবে? না, 3টা হবে। তাহলে 3টা আমরা চতুর্থক পাবো। প্রথম চতুর্থক, দ্বিতীয় চতুর্থক, তৃতীয় চতুর্থক। তো চতুর্থকের ইংরেজি হচ্ছে কোয়ার্টাইল। তাহলে কোয়ার্টাইলের প্রথম অক্ষর কি? কিউ, ঠিক আছে? এই জন্য এটাকে আমরা সুন্দর করে কিউ দ্বারা প্রকাশ করব। সুন্দর করে কী দ্বারা প্রকাশ করব? কিউ দ্বারা প্রকাশ করব। ওকে, মনে থাকবে তো? মনে না থাকা তো উচিত না, মন থাকতেই হবে। তাহলে দেখেন, তাহলে আমরা আবার বলি, তাহলে কোনো তথ্য সারির মানগুলোকে মানের ঊর্ধ্বক্রম বা নিম্নক্রম অনুসারে সাজানোর পর যে মানগুলো ওই তথ্য সারিকে সমান কয় ভাগে? 5 ভাগে, না 4 ভাগে, 4টে ভাগে বিভক্ত করে তাদেরকে উক্ত তথ্য সারির কী বলে? চতুর্থক বলে। তো এখানে কয়টা চতুর্থক থাকবে? 3টা, ঠিক আছে? তাহলে একটি তথ্য সারিতে হবে এটা, ঠিক আছে? তথ্য সারিতে চতুর্থক থাকে 3টি, কারণ 3টি মানের সাহায্যে একটি তথ্য সারিকে সমান 4টে ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? এই জেলাও শেখুদো আর কি। চতুর্থককে কিউ দ্বারা প্রকাশ করা হয়। মূলত আমরা কিউ আই দ্বারা প্রকাশ করবো আর কি, ঠিক আছে? তো আয়ের মান এখানে কী কী হতে পারে? আয়ের মান এখানে 1 2 3 4 5। এই ব্রেক করো, বেশি আগালো সমস্যা, ব্রেক করো। ইচ্ছে মতো দিলে হবে নাকি? নো, 3 পর্যন্ত। 3টা, কয়টা? 3টা। ইচ্ছে মতো আগালো হবে না, ঠিক আছে? ব্রেক করতে হবে।
এটা বুঝতে হবে কোথায় ব্রেক করা দরকার। তাহলে আয়ের মান 1 2 3 কয়টা হতে পারবে? 3টা। তাহলে আয়ের মান 1 হলে প্রথম চতুর্থক, আয়ের মান 2 হলে দ্বিতীয় চতুর্থক, আয়ের মান 3 হলে তৃতীয় চতুর্থক। ঠিক আছে, ঠিক আছে, এটাই। তাহলে এই জন্য এখানে আয়ের মান 1 থেকে 3 পর্যন্ত হতে পারবে। 4 5 6 ইচ্ছে মতো দিলে কী হবে? ভুল হবে। তাহলে এটাই। তাহলে 3টা চতুর্থক Q1 Q2 Q3। তাহলে এটাকে বলবো প্রথম চতুর্থক, এটাকে দ্বিতীয় চতুর্থক, এটাকে তৃতীয় চতুর্থক। ঠিক আছে, পানির মতো ইজি জিনিস। এরপর এখন আসেন আমরা যেমন মধ্যমা, প্রচুরক, তারপর কি গড়, এগুলো করার সময় আমরা ফর্মুলা কিন্তু সবসময় দুইটাই ইউজ করছি, মানে 2 রকম ফর্মুলা দেখছি, একটা আনগ্রুপ ডাটার জন্য, একটা গ্রুপ ডাটার জন্য। তো এই ব্যাটাকে ব্যতিক্রম হবে? এরা কি ব্যতিক্রম হবে? না না না, এরা ব্যতিক্রম হবে না, এরাও ঠিক সেম। এদের ক্ষেত্রেও আমরা 2 ধরনের ফর্মুলাই পাবো, একটা হচ্ছে শ্রেণীকৃত তথ্যের জন্য আর একটা হচ্ছে অশ্রেণীকৃত তথ্যের জন্য। ঠিক আছে, ইংরেজিতে কি বলা হয়? গ্রুপ ডাটা অ্যান্ড আনগ্রুপ ডাটা। ওকে, আচ্ছা, তাহলে প্রথমে অশ্রেণীকৃত তথ্যের জন্য, তাহলে তথ্য সারির মোট তথ্য সংখ্যা n হলে, ঠিক আছে, আমরা সবসময় nই ধরি, রাইট? সেটা হাট্টামল থেকে আমরা n ধরি, ঠিক আছে। তাহলে তথ্য সারির মোট তথ্য সংখ্যা কী হলে? n হলে। আইতম চতুর্থক, কতম চতুর্থক? আইতম, কারণ ওই যে আয়ের জায়গায় 1 2 3 হতে পারে। তাহলে প্রথম চতুর্থক হলে আয়ের মান 1 হবে, দ্বিতীয় চতুর্থক হলে আয়ের মান 2 হবে। ঠিক আছে, তো আমরা র্যান্ডমলি আয় ধরতেছি। কী ধরতেছি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেকে কিছু ওয়াচিং দেখা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, তাহলে এই যে এটা হচ্ছে তোমার কিসের ক্ষেত্রে? আনগ্রুপ ডাটার বেলায়। ঠিক আছে, তো এটাকে আমি একটু পরের পেজে আবার লিখি। তাহলে হবে কি? কিউ আই সমান, দেখেন আমি মধ্যমার সাথে তুলনা করে পড়াই যাতে আমাদের মানে জিনিসটা বুঝতে সুবিধা হয়। আমাদের মধ্যমার বেলায় সূত্র কী ছিল? মধ্যমার বেলায় সূত্র ছিল যে n+1/2তম পদ। মনে পড়ে? মনে পড়া উচিত। তাহলে এখানেও সেমই হবে প্রায়। দেখেন একদম উপরে n+1ই থাকবে, নিচে ওখানে ছিল কত? 2, এখানে হয়ে যাবে 4। বলেন পার্থক্য কোথায়? ওখানে ছিল 2, এখানে হয়ে যাবে 4। এবং আরেকটা পার্থক্য আছে, ওখানে কিন্তু মধ্যমার বেলায় মান ছিল 1টা, চতুর্থক কিন্তু 3টা। চতুর্থক কয়টা স্যার? 3টা। তো যতম চতুর্থক বলবে, ধরেন আয়তম চতুর্থক, তাহলে আমি এখানে একটা কি গুণ করে দিব? এটার সাথে আয় গুণ করে দিব। ঠিক আছে, আয়টা আগে লিখলে আরও সুন্দর হয়। আমি এটা হাইলাইট করার জন্য অন্য কালার ইউজ করি এভাবে। তাহলে যদি আমাকে বলা হয় তৃতীয় চতুর্থক নির্ণয় করো, তাহলে জাস্ট সূত্রটা কী হয়ে যাবে? Q3 সমান 3 × n+1/4। আচ্ছা, এখানে একটা কথা আছে, তম পদ লিখতে হবে, যে এটা না লিখলে হবে না। অর্থাৎ এততম পদ অবশ্যই তথ্য সারিকে আগে সাজাতে হবে। স্যার অফলাইনে পড়তে চাই। ঠিক আছে, পরীক্ষা ভালো মতো দেন আপনি, ঠিক আছে, ভালো মতো পরীক্ষা দাও। ওকে, কই 3 × n+1/4তম পদ। ঠিক আছে, যদি তৃতীয় চতুর্থক বলে। যদি প্রথম চতুর্থক বলে তাহলে খুব সুন্দর করে 1 দিব। 1, আচ্ছা 1 এটা দিলেও যা, না দিলেও তা। 1+n+1/4। মূলত 1 তো তোমার 1-এর সাথে যাই গুণ করো না কেন, তুমি 1-এর সাথে যাই গুণ করো না কেন পৃথিবীর, তাই থেকে যাবে। 1 × 5 5, 1 × 10 10, 1 × n n, 1 × আবুল, তাহলে কী হবে? ইকুয়ালস টু আবুলই হবে। ঠিক আছে, 1 × আবুল কী হবে? ইকুয়ালস টু আবুলই হবে। তাহলে 1-এর সাথে যাই গুণ করো না কেন তাই হবে। তো এই জন্য এখানে 1 এটা দিলেও যা, না দিলেও তাহা। এই জন্য এটা লিখতে ইচ্ছা করে নাই, লিখি নাই। ঠিক আছে, মন চাইলে লিখেন, সমস্যা নেই। তাহলে এই যে, তাহলে দ্বিতীয় চতুর্থক বললে জাস্ট 2 চলে আসবে। এবং একটা জিনিস হবে কি, দ্বিতীয় চতুর্থকের মান মধ্যমার সমান, মানে দ্বিতীয় চতুর্থক যা মধ্যমাও তা। কারণ আপনি যদি 2 বসান, দেখেন 2 যদি বসান, আচ্ছা এখানে তমা পদ এটা লিখতে হবে, তমা পদ এটা মাস্ট বি লিখতে হবে। তো Q2 তখন 2 × তাহলে ভাগ করেন, ভাগ করলে কত হবে? এই দেখেন এদের মধ্যে কোনো চেহারা মিল আছে কি না? এটা এবং এটা, আমারে এটাতে খালতো ভাই চাস্তো ভাই মতো লাগতেছে। না না, কী বলে এটা? আপন ভাই মতো লাগতেছে না? খালতো না তো, একদম আপন ভাই। n+1/2 n+1/2, মানে তো ভাই ভাই। তাহলে দ্বিতীয় চতুর্থক যা মধ্যমতা, অর্থাৎ Q2 = কি লেখা যায়? m লেখা যায়। আপনাকে অনেক কিউট দেখাচ্ছে আমার বান্ধবী বলছে। কোন বান্ধবী? বান্ধবীর নাম কোন বান্ধবী এটা? আচ্ছা
পরে জানে নেব আমি। আচ্ছা কই, তাহলে কিউটি ইকুয়ালস টু এমই, মানে দ্বিতীয় চতুর্থক কার সমান হয়? মধ্যমার সমান হয়। অর্থাৎ দ্বিতীয় চতুর্থক যা, মধ্যময় তা, যাহাই লাও তাহাই কদু। ওকে ওকে, তারপরে আসি। তাহলে এটা বুঝেছেন? তাহলে এই সূত্রটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা এখানে আমি একটা কথা বলি, এটা আসলে এই সূত্রটা জোড় বিজোড় দুইটা ক্ষেত্রে ইউজ করা যাবে। কি বললাম? যদি তথ্য সারির সংখ্যা জোড় হয় বা বিজোড় হয়, দুইটার ক্ষেত্রে ইউজ করা যাবে। তবে বিকল্পও আছে। অর্থাৎ আমরা ইউজুয়ালি এই সূত্রটা মধ্যমের বেলা ইউজ করি কখন? যখন হচ্ছে এটা কি হয়? জোড় সংখ্যক হয়। যখন এন কি হয়? জোড় সংখ্যক হয়। ঠিক আছে? তো এখানেও আমরা যদি এন জোড় সংখ্যক হয় তখন আমরা এই সূত্র অ্যাপ্লাই করতে পারি, বা বিজোড় সংখ্যক হলে এটা অ্যাপ্লাই করা যায়। তবে তুমি চাইলে আলাদা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারো। যেমন মধ্যমা বেলায় কী ছিল বলেন তো? মধ্যমা বেলায় আমাদের বিজোড় হলে তখন এভাবে একটা সূত্র ছিল যে n/2তম পদ, গত ক্লাসে পড়াইছি, ডিভাইড বাই n/2 প্লাস 1তম পদ, n/2 প্লাস 1তম পদ ডিভাইড বাই 2। তো মধ্যমা চতুর্থকের বেলা আমরা কীভাবে লিখতে পারি দেখেন, একদম একই প্রায় জিনিস। আমি জাস্ট সব তুলনা করে পড়াচ্ছি যাতে মধ্যমারটা মাথায় থাকলে আরগুলো আমাদের মাথায় থাকবে। তো এখানে বলেন কী কী চেঞ্জ আসবে, আপনারাই বলেন। 2 এর জায়গায় আসবে 4, আবার এখানে আই একটা অ্যাড হবে। কি অ্যাড হবে? আই। তাহলে তম পদ প্লাস in বাই 4 প্লাস 1তম পদ, রাইট ডিভাইড বাই 2। এটা ইউজ করতে পারেন চাইলে। তাহলে বিজোড় হলে এটা ইউজ করা যাবে চতুর্থকের বেলায়। তো এখানে প্রথম বললে 1, দ্বিতীয় বললে 2, তৃতীয় বললে 3, ব্যাস। ঠিক আছে? জাস্ট এখানে আই এর জায়গায় 1 2 3 বসাতে হবে, যেটা বের করতে বলে আমাকে। তৃতীয় বলে 3 বসাবো, দ্বিতীয় বলে 2 বসাবো, প্রথম বলে 1 বসাবো, ব্যাস। ঠিক আছে? ওকে ডিভাইড বাই 2। আচ্ছা তাহলে চতুর্থ ক্লিয়ার হলো, ডান। তাহলে এটা আমরা জোড়ের বেলা ইউজ করতে পারি, জোড় সংখ্যক হলে, আর এটা বিজোড় সংখ্যক হলে, রাইট? অথবা চাইলে এটা দিয়ে দুইটা করা যায়, নো প্রবলেম, তাও অঙ্ক হবে। ঠিক আছে? তাও নাম্বার দেবে। তাও আমরা চাইলে আলাদা আলাদা করতে পারেন, মানে জোড়ের ক্ষেত্রে এটা ইউজ করতে পারেন, বিজোড়ের ক্ষেত্রে ওটা বলে ফেলছি, এটা বিজোড়ের ক্ষেত্রে হবে। এক মিনিট একটু ইয়া হয়েছে। এটা বিজোড়ের ক্ষেত্রে, আর এটা জোড়ের ক্ষেত্রে, সরি, এটা জোড়ের ক্ষেত্রে, এটা জোড়ের ক্ষেত্রে, বিজোড়ের ক্ষেত্রে এটা, জোড়ের ক্ষেত্রে এটা। মধ্যমার বেলায় বিজোড় হলে এটা ছিল, জোড় হলে এটা ছিল, রাইট? ঠিক আছে, জাস্ট প্রথমে একটু ইনভার্স হয়ে গেছিলো, এখন সঠিক পথে চলে আসছি। এখন আপনার হাসিটা জোস, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ রাসেল। বাকিটা পরে বলবো। আচ্ছা কইছিলাম, হ্যাঁ, তাহলে ওই প্রথমে একটু মিস্টেক হয়ে গেছিলো, আবার বলতেছি। তাহলে জোড় সংখ্যক হলে এটা, আর বিজোড় সংখ্যক হলে এটা। ঠিক আছে? প্রথমে উল্টা বলে ফেলছিলাম, এটার জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। ঠিক আছে? আপনারা ক্ষমা করে দিবেন। এরপরে আসি, তাহলে এটা কি বলে, কিসের কাহিনী? এটা চতুর্থকের কাহিনী শেষ হইল না শেষ। আসলে আমরা জাস্ট অশ্রেণীকৃত তত্ত্বটা দেখছি, এবার শ্রেণীকৃত তত্ত্বটা দেখতে হবে। ঠিক আছে? এটা তো অশ্রেণীকৃত তত্ত্বের জন্য, তারপর শ্রেণীকৃত তত্ত্বের জন্যটা আসি। এই যে খুব সুন্দর করে লেখা আছে এখানে, ওই যে মধ্যমার মতো। মধ্যমা বেলায় কী ছিল বলেন তো? মধ্যমা বেলায় ছিল যে L প্লাস কি ছিল, n/2 মাইনাস FC ডিভাইড বাই FM ইন্টু H, যে গত একসারে পড়ছি। ঠিক আছে? দেখেন তো চেহারা একই মতো না, অনেকটা একই, কাছাকাছি। জাস্ট পার্থক্য কোথায় বলেন তো? ওই যে আপনারা এখানে কি হবে, 2 এর জায়গায় 4 হবে, যেমনটা এখানেও বসাইছিলাম। এই সূত্রটা দেখেন, যেখানে 2 ছিল এখানে 4 হয়ে গেছে, 2কে রিপ্লেস করছে 4। আর একটা পার্থক্য কোথায়, n এর সাথে একটা আই গুণ হয়ে যাবে, কারণ মধ্যমা বেলায় মান একটা, কিন্তু চতুর্থকে মান কয়টা? 3টা, এজন্য আই দিতে হবে। তাহলে আই সমান এখানে কি হতে পারে? আই সমান 1 2 3, 3টা হতে পারে। আই সমান কি হতে পারে? 1 2 3। ঠিক আছে? এর বেশি হতে পারবে না। তো এখানে দেখেন পার্থক্য কোথায়, এল আছে। তাহলে এল মানে কি আসলে, এই যে এল মানে কি, আয়তম চতুর্থক শ্রেণীর নিম্ন সীমা। তাহলে চতুর্থক যেহেতু 3টা, চতুর্থক কয়টা? 3টা। ঠিক আছে? তাহলে তোমার যদি বলে তোমাকে প্রথম চতুর্থক, তাহলে তোমাকে হবে কি, তোমার লিখতে হবে 1 গুণ কত, n ডিভাইড বাই 4, তাহলে এততম, তাহলে n/4তম তোমার। এটা কি বলে, সেটা আমি একটু মুছি,
আবার বলি বিষয়টা আবার বলি। আচ্ছা, আমাদের মধ্যমা বেলায় কী ছিল, যে আমাদের এল সমান কী ধরতাম আমরা, যে মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা, অর্থাৎ মধ্যমা শ্রেণী কোনটা, n/2তম পদ যে শ্রেণীতে অবস্থান করে। আমাদের এরকম তোমার কি হয়, গ্রুপ ডাটা বেলা কী থাকে বলো তো, ক্লাস ইন্টারভাল থাকে, এখানে ক্লাস ইন্টারভাল থাকে এভাবে শ্রেণী ব্যবধান, আর এদিকে কী থাকে, গণসংখ্যা থাকে, রাইট। তারপর আমরা কী আঁকি, মধ্যমার জন্য এদিকে কী আঁকতে হতো, তোমার কী করতে হতো, আর একটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অর্থাৎ ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে হতো, ঠিক আছে। তো এখানেও সেম কাজ করতে হবে, ঠিক আছে। তো ওখানে n/2তম পদ যে শ্রেণীতে অবস্থান করতো ওটা হয়তো কি মধ্যমা শ্রেণী। এখানে in/4তম পদ যে শ্রেণীতে অবস্থান করবে ওটা হবে ওই আয়তম চতুর্থক শ্রেণীর, ওটা হবে কি আয়তম চতুর্থক শ্রেণী। যদি আমি 2 বসাই, মানে তোমাকে 1 বলা হলো, তাহলে 1 দিলে n/4তম পদ যে শ্রেণীতে অবস্থান করে সেটা হবে কি প্রথম চতুর্থক শ্রেণী। প্রথম কি শ্রেণী, চতুর্থক শ্রেণী। যদি i সমান 3 হয় তখন 3n/4তম পদ যে শ্রেণীতে অবস্থান করবে ওটা হবে কি তৃতীয় চতুর্থক শ্রেণীর, বা তৃতীয় চতুর্থক শ্রেণী, কি শ্রেণী, তৃতীয় চতুর্থক শ্রেণী। এবং ওই শ্রেণীর নিম্ন সীমা, এই দেখো আমাদের ক্লাস ইন্টারভালের মধ্যে দেওয়া থাকে না, যে একটা রেঞ্জ দেওয়া থাকে 10 থেকে 15 সাপোজ, তাহলে এই যে এটাকে বলা হয় কি সীমা, নিম্ন সীমা, ওটাই হবে এল। তো তোমার এখানে যেটা তোমার কি হবে, চতুর্থক শ্রেণী হবে, মানে যততম চতুর্থক বলে আর কি, প্রথম দ্বিতীয় তৃতীয়, তো যততম চতুর্থক শ্রেণী হবে তার নিম্ন সীমাটা হবে কি তোমার এল, প্লাস এখানে n/2 ছিল, এখানে হবে n/4 ইন্টু আই, ওই যে পার্থক্য, এখানে টাই গুণ হবে মাইনাস এফসি মানে কি হবে, ওখানে যেমন কি ছিল মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর কি স্টেট বস, আচ্ছা ঠিক আছে স্যার, আপনি আরেক বস, আচ্ছা যাই হোক কইছিলাম, তাহলে ওখানে ছিল কি মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, আর এখানে হবে কি আইতম চতুর্থক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, অর্থাৎ তোমার আইতম চতুর্থক শ্রেণী আমরা যেটা পাবো তার পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। সাপোজ যেখানে কয়েকটা শ্রেণী দেওয়া আছে তোমাকে, ধরো আমার এটা হচ্ছে আমার কি, সাপোজ যে আমার এই শ্রেণীটা হচ্ছে চতুর্থক শ্রেণী পাইলাম আমরা, ঠিক আছে, হিসাব করে দেখা গেল যে এটা কি আইতম চতুর্থক শ্রেণী, তাহলে তার পূর্ববর্তী শ্রেণী কোনটা, এটার যে সিএফ ক্রমযোজিত গণসংখ্যা পাবো ওটাই হবে কি তোমার, এটাই হবে এফসি। তারপর এফ কিউ হবে কি, ধরো এটা যদি আমার আইতম চতুর্থক শ্রেণী হয়, এখানে যেটা তোমার কি থাকবে, গণসংখ্যা থাকবে, এটাই হবে তোমার কি এফ কিউ, এখানে যেহেতু কোয়ার্টাইল এই জন্য এফ কিউ, আর মধ্যমের বেলায় এফ এম মিডিয়ান, ঠিক আছে, সহজ জিনিস। সি মানে হয় কি আইতম চতুর্থক শ্রেণীর শ্রেণী ব্যবধান, তাহলে ওখানে এই যে এইচের জায়গায় এটি এইচ সি দুইটা ইউজ করা যায়, মূলত তোমরা 9-10 বই এইচ দেখছো, এখানে সি হবে, ঠিক আছে। তাহলে সি হবে কি আয়তম চতুর্থক শ্রেণীর শ্রেণী ব্যবধান, ঠিক আছে, কি ব্যবধান, শ্রেণী ব্যবধান, ওকে। তাহলে শ্রেণী ব্যবধানটা বসালেই, তাই জাস্ট এটা তুমি ইনপুট করে দিলে কি পাই যাবা, চতুর্থকের মানটা ফাইন্ড আউট করতে পারবা, রাইট, চতুর্থকের মানটা ফাইন্ড আউট করতে পারবা। তো চতুর্থকটা বুঝে গেলে দশমক শতমক বোঝাও কোনো ব্যাপার না, সেম জিনিস, সবই সেম জিনিস। তো আমরা ম্যাথ করাবো, ম্যাথ করলে বিষয়গুলো তোমাদের আরও একটু ক্লিয়ার হবে। তো ফর্মুলাগুলো আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তো আমি জাস্ট তোমাদের সহজে একদম টেকনিক্যালি শিখাই দিচ্ছি, মধ্যমকটা মাথায় থাকলে চতুর্থক, দশমক, শতমক সবগুলোই পানি ভাত, ওকে। তাহলে এখানে নতুন কিছুই না, জাস্ট মধ্যমাটা একটু কী হবে, মধ্যমা সূত্রটাকে একটু কী করতে হবে, মডিফাই করতে হবে, তাইলে তোমার কী হবে, এই সূত্রগুলো পাই যাবে। তাহলে বলো দশমক ডিসাইল, তাহলে নাম দেখে বোঝা যাচ্ছে যে এটা সমান কয় ভাগে ভাগ করবে, তথ্য সারিকে সমান 10 ভাগে ভাগ করবে, কয় ভাগে, সমান 10 ভাগে। বোঝানোর পর কত সহজ লাগতেছে, তারপরে মানুষজন যদি এগুলো বলে কেন হবে, বন্ডামি করিও না বাবা, বন্ডামি করিও না। আচ্ছা যাই হোক, কোথায় ছিলাম, আসি। এখানে যদি বন্ডামি করো তাহলে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এখানে যে সমান 10 ভাগে 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে তথ্য সারিটাকে সমান 10 ভাগে ভাগ করছে, কয়টা মান, 9টা মান, কয়টা মান, 9টা মান। তাহলে D1 D2 D3 D4 D5 D6 D7 D8 D9, ঠিক আছে। তো এটাকে তোমার ডিআই দ্বারা প্রকাশ করা হয়, কি দ্বারা প্রকাশ করা হয়, ডিআই, অর্থাৎ আই মানে যততম দশমক। ওখানে চতুর্থকের বেলায় কী ছিল, যততম চতুর্থক, আই সমান 1 2 3। তো এখানে আমরা আই সমান কী হবে বলেন,
এখানে আমার আই সমান কী হতে পারে 1 2 3 4 5 6 7 8 9 10 এই ব্রেক ধরতে হবে আবার কিন্তু আগে যাচ্ছি ব্রেক ধরো পিছাও এগুলো মুছো হবে না হ্যাঁ তাহলে কত 9 পর্যন্ত তাহলে কয়টা মান 9টা ঠিক আছে তাহলে এখানে আয়ের মান হবে 1 থেকে 9 ডিআই এর বেলায় কারণ দশমিকের মান কয়টা 9টা অর্থাৎ 9টা মান সমান 10 ভাগে ভাগ করবে 3টা মান সমান 4 ভাগে ভাগ করবে একটা মান সমান 2 ভাগে ভাগ করবে রাইট তো এখানে ওই একই কথা ঊর্ধ্বক্রমে বা নিম্নক্রমে এটা সাজাতে হবে এটা মাস্ট না সাজালে হবে না ভুল হবে তো সাজানোর পর যে মানগুলো ওই তথ্য সারিকে সমান 10 ভাগে অবশ্যই সমান হতে হবে অসমান হলে হবে না প্রত্যেকটাকে সমান মানে এই যে এই তথ্য সারিকে সমান 10 ভাগে ভাগ করবে তো এখানে প্রত্যেকটা 10% করে কী থাকবে ভ্যালু থাকবে এখানে 10% এখানে প্রত্যেকটাতে কী হবে 10% করে ভ্যালু থাকবে প্রত্যেকটা অংশে তো সেই মানগুলো প্রত্যেকটি হল এক একটি দশমককে ডি দ্বারা প্রকাশ করা হয় ডি আই দ্বারা প্রকাশ করা হয় মেনলি ঠিক আছে ডি মানে ডিসাইড এই যে ডি কোত্থেকে আসছে এটা প্রথম অক্ষর সবগুলো প্রথম অক্ষর থেকে মিডিয়ান এমই মোট এমও তারপর কি তোমার চতুর্থক কোয়ার্টাইল কিউ দশমক ডিসাইল ডি বাস তাহলে দেখেন এগুলো খুবই ইজি বিষয় তো এখানেও আমরা দুইটা ফর্মুলা পাবো একটা অশ্রেণীকৃত তথ্যের জন্য একটা কি শ্রেণীকৃত তথ্যের জন্য তো দেখেন ইজি বিষয় তো আমরা একটু আগে বললাম যে মধ্যমটা বুঝলে আরগুলো ইজি তো এখানে দশমকের বেলায় কী হবে যে যদি আমি বলি আলাদা আলাদা করে লিখি তাহলে বিজোড়ের ক্ষেত্রে প্রথমে বিজোড়ের ক্ষেত্রে যদি এন মানে এন আর কি অর্থাৎ এন যদি কি হয় বিজোট হয় অর্থাৎ তথ্য সারি যদি এন সংখ্যক কী থাকে মান থাকে তথ্য সারিতে বিজোড় মান থাকে আর কি তাহলে সেক্ষেত্রে সূত্র হবে কি ডি আই সমান জাস্ট একটু চেঞ্জ হবে ওই এন প্লাস এনে থাকবে এবার বলুন চেঞ্জ কী আসবে এখানে এটা আই থাকবে ঠিক আছে চেঞ্জ হবে কি নিচে কি হয়ে যাবে 10 আর কোনো চেঞ্জ নাই আরগুলো বরাবর ওখানে ছিল 4 এখানে 10 বুঝে গেছেন আই হবে কি এখানে আই 1 থেকে 9 যদি আমাকে বলা হয় তুমি পঞ্চম দশমকটা বের করো তাহলে পঞ্চম দশমক কী হবে বলেন 5 ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই কত 10 তোমাকে যদি বলা হয় অষ্টম দশমকটা বের করো ঠিক আছে তাহলে 8 ইন্টু n প্লাস 1 অবশ্যই এখানে একটা তমপদ লিখতে হবে যে এটা লেখা মাস্ট অর্থাৎ এততম পদটাই হচ্ছে কিসের মান দশমকের মান তো তুমি তথ্য সারি সাজানোর পর এততম মান যেটা আসবে সেটাই হবে কি তোমার কি দশমক ঠিক আছে ওটাই হবে কি ওই মানটা হবে দশমক তো এটা জোরের বেলায় কী হবে আপনারাই বলেন একটু লালে যাই রক্ত লাল আচ্ছা কি অবস্থা দেখা যাক রিফাত আচ্ছা তাহলে এখানে হবে কি ডিআই সমান আইএন বাই ওখানে ছিল 4 এখানে হবে কি 10 তাহলে আইএন বাই 10 প্লাস না আগে জাস্ট তম পথ ঠিক আছে প্র্যাকটিস করতে হবে আসলে প্র্যাকটিস না করলে ভুল করবেন প্র্যাকটিস করা লাগবে ঠিক আছে বেশি বেশি প্র্যাকটিস করলে এগুলো খুব ইজি জিনিস আর টেকনিক তো বলে দিলাম যে মধ্যমাটা বাড়লে আরগুলো ইজি মধ্যমাটা বুঝলেই আরগুলো বা কি একই জিনিস জাস্ট একটু চেঞ্জ আসবে কোথায় বলেন চতুর্থকের বেলায় কী ছিল এখানে 4 ছিল এখানে 10 হয়ে গেছে উপরে আই থাকবে আই মানে যততম দশমক বলে আর কি আমাকে রাইট ডিভাইড বাই 2 তাহলে এটা জোড় হলে এটা বিজোড় হলে ব্যাস তাহলে আমি এটার এত বিস্তারিত বলতে হচ্ছে না কারণ চতুর্থকের আমি অনেক ডিটেলস কথা বলছি তো এখানেও সেম জাস্ট 4টা 10 হয়ে যাবে 4টা কী হয়ে যাবে 10 হয়ে যাবে ঠিক আছে ওখানে কী ছিল আগেরটাতে আমার কী ছিল 4 কই হ্যাঁ 4 ওই এখানে কি 2 আছে হ্যাঁ ঠিক আছে 4 ওকে 4 তাহলে এই যে 4 আর মধ্যমায় কী ছিল 2 চতুর্থকে আসলে 4 সাথে একটা আই গুণ হবে উপরে কারণ চতুর্থক 3টা মধ্যমা কিন্তু একটা এই জন্য আমার আই থাকে না ওখানে একটাই মান চতুর্থকের বেলায় 3টা মান তো প্রথম বললে আই সমান 1 দ্বিতীয় বললে আই সমান 2 তৃতীয় বললে আই সমান 3 বুঝছেন এখানেও সেম কথা এখানে যততম বলবে আই সমান তত বসাবো আমরা ঠিক আছে এখানে 10 হয়ে গেছে 4 জায়গায় কত হয়েছে 10 আর সবগুলো সেম তো এটা ক্লিয়ার হয়ে যাও এরপর আসেন এরপর হচ্ছে আমার কি এই যে এটা কি বলে আচ্ছা এটা একটু মুছে দিই কিন্তু বুঝছেন আপনারা যাতে ক্লিয়ার হয় এবার একটু এখানে দেখেন তো আনগ্রুপ ডাটা গেল আবার গ্রুপ ডাটা বলে কীরকম হবে ওই একই রকম সূত্র দেখেন একই রকম সূত্র একদম
জাস্ট পার্থক্য কোথায়, ওখানে ছিল, ওখানে প্রকাশ করছিলাম এফ কিউ দ্বারা, এখানে ডি। কিউ মানে কোয়ার্টাইল বোঝাচ্ছিল, ডি মানে ডিসাইল বোঝাচ্ছে, আর কোনো পার্থক্য নেই, সব একই জিনিস। তো আয়তম দশমিক শ্রেণী নিম্নসীমা, এটাকে আর বোঝাতে হচ্ছে, বলতে হবে আর মানে কি তোমাকে আর বিস্তারিত এলাবোরেটলি বলতে হবে হবে না, কারণ এর আগেরটাতে আমি তোমাকে একদম কি ভালো মতো ক্লিয়ারলি বুঝাই দিয়েছি বিষয়টা। তো এখানে আয়তম, ওখানে ছিল চতুর্থ শ্রেণী, এখানে দশমিক শ্রেণীর নিম্নসীমা। তারপর আয়তম দশমিক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা, একদম সেম, ওই যে মধ্যমার মতোই, মধ্যমা চতুর্থক যেভাবে দেখাইছি এরকমই, ঠিক আছে, ওরকমই। তারপর আরটা কি, এফ ডি মানে কি হবে, আয়তম দশমিক শ্রেণীর গণসংখ্যা, আর সি হবে কি, শ্রেণী ব্যবধান, ব্যাস, সি হবে কি, শ্রেণী ব্যবধান। তাহলে এই হচ্ছে আমাদের দশমক, ইজি। তার একটা বুঝলে এগুলো ইজিলি পারবা। ওকে, তো ম্যাথ দেখাবো অবশ্যই, ম্যাথ তো অবশ্যই দেখাবো, ম্যাথ প্রতিটা টাইপ থেকে ম্যাথ দেখাবো। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের দশমক নিয়ে পড়াশোনা। এরপরটা কি বলছিলাম মনে আছে, চতুর্থক, দশমক, শতমক, কি মক, শতমক, এটাকে বলা হচ্ছে কি তোমার পার্সেন্টাইল। তা আমি এত বেশি কথা বলবো না, বলেন এটাকে পার্থক্য কোথায়, এটা 100 ভাগে ভাগ হবে, সমান কয় ভাগে ভাগ হবে, 100 ভাগে, এই যে সমান 100 ভাগে। অবশ্যই এটা সবসময় এটা থাকবে, ঊর্ধ্বক্রম বা নিম্নক্রমে সাজাতে হবে, এলোমেলো থাকলে সেটাকে আগে সাজাতে হবে, এটা অবশ্যই প্রথম শর্ত। তারপর শতমককে যেহেতু বলেন এখানে প্রথম অক্ষর কি, পি, তাহলে প্রথম অক্ষর কি, পি, এটাকে অন্য ইয়া দিয়ে দেখায় যাতে বোঝা যায়, প্রথম অক্ষর পি, তাহলে এটাকে পি দ্বারা প্রকাশ করা হবে, এবং এখানে পি আই আর কি, আর এখানে আয়ের মান কত হবে, আয়ের মান 1 থেকে 99 পর্যন্ত হবে, ঠিক আছে, 1 থেকে কত পর্যন্ত হবে, 99 পর্যন্ত হবে। কারণ তাহলে এখানে দেখেন আমাদের চতুর্থকের বেলায় 3টা মান 4 ভাগে ভাগ করতেছিল, দশমকের বেলায় 9টা মান সমান 10 ভাগে ভাগ করতেছিল, এখানে 99টা মান সমান 10 ভাগে সমান 100 ভাগেই করবে, তথ্য সারিকে ভাগ করবে, এবং প্রতি ভাগে কয় % করে ভ্যালু থাকবে, 1% করে ভ্যালু থাকবে, রাইট। আচ্ছা, তো এখানে আমি কি এক্সট্রাভাবে আর কিছু বলতে হবে, জাস্ট আমি এটাকে আগের স্লাইডটাকে একটু কী করবো, মডিফাই করবো, তাহলে আমার সূত্র হয়ে যাবে। তো আমি এখানে একটু মুছবো, জাস্ট দেখেন এগুলো একটু মুছে সূত্রটাকে একটু মডিফাই করবো, সবগুলো সেম থাকবে, আমি এটাকে আর এক্সট্রাভাবে লিখবো না এখন, দেখেন। তাহলে এখানে এবার এখানে যদি আমার কি হয়, শতমক, আমি এখন পড়াচ্ছি কি শতমক বা পার্সেন্টাইল, তো এটার পিআই, তো এখানে হয়ে যাবে 100, জাস্ট পার্টটুকু এতটুকুই, ওখানে 10, এখানে কত 100, এখানেও কত হয়ে যাবে 100, এখানে হয়ে যাবে কত 100। তো আমি যদি বলি ধরো আমাকে 50তম শতমক বের করতে বলছে, তাহলে এখানে কত হবে 50। আমাকে যদি বলা হয় যে 80তম শতমক নির্ণয় করো, তাহলে এখানে কত হবে 80। ইজি না, খুব ইজি। এখানে সেম কী পরিবর্তন আসবে বলেন, এই 100তম পদ ডিভাইড বাই 100 প্লাস 1তম পদ ডিভাইড বাই 2, ডিভাইড বাই কত 2, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে পার্সেন্টাইল, এবং এটা কোন ধরনের সূত্র, এটা কোন ক্ষেত্রে হবে সূত্রগুলা, যখন আনগ্রুপ ডাটা হবে, কি ডাটা হবে, আনগ্রুপ ডাটা বা অশ্রেণীকৃত তথ্য আর কি, বাংলা কি বলা হয়, অশ্রেণীকৃত তথ্য, ব্যাস। তাহলে গ্রুপ ডাটার বেলায় কি হবে, এই একই রকম সূত্র, ওই যে বলেন আমি এখানে লিখি, তাহলে গ্রুপ ডাটার বেলায় পিআই সমান হবে, এটাকে একটু সুন্দর করে লিখি, গ্রুপ ডাটার বেলায় পিআই সমান হবে এল প্লাস, দেখেন ওই মধ্যমা সূত্রের মতোই সবগুলো, ঠিক আছে, সবগুলো একই রকম, জাস্ট পার্থক্য একটু করে, এখানে হবে কি আইএন ডিভাইড বাই 100, এর আগেরটাতে কত ছিল, 10 না, এই যে আচ্ছা এটা 4, এটা এই দশমক এটা 4 রাখছে কেন, এটা কী করলো, এটা 10 হবে, দশমকে 10 হবে, আর এটা কি চতুর্থক না, এটা আগেরটা, এটা 4, এটা ঠিক আছে, হ্যাঁ এখানে 4, এটা ঠিক আছে, এখানে একটু ভুল করছে, এটা 10 হবে, এইটা 10 হবে, খেয়ালই করে নেই, এটা ভুল রেখে দিছিল এটা, তারপর এখানে এটা ঠিক আছে, এটা 100, হ্যাঁ, তাহলে এটা 100 n বাই 100 প্লাস মাইনাস কী হবে, এটা যেহেতু আমার লাল লিখতেছিলাম, লাল দিয়ে লিখি, রক্তের রং লাল, ঠিক আছে, জুলাই বিপ্লব সবাই তো জানো। তারপর এফ সি ডিভাইড বাই, এই স্ক্রিনে লিখলাম এফ
এটা কি পার্সেন্টাইল, তাহলে এফপি ইন্টু সি ইন্টু কি সি ইন্টু কি হবে সি। তাহলে এফসি মানে কি আইতম শতমক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর কি ক্রমযোজিত গণসংখ্যা, আর এফপি কি হবে আইতম শতমক শ্রেণীর গণসংখ্যা। সি মানে শ্রেণী ব্যবধান, এল মানে আইতম শতমক শ্রেণীর কি সীমা নিম্ন সীমা। ব্যাস সবগুলো প্রায় একই, ঠিক আছে। একটা বুঝলে আরগুলো ফ্রি, আরগুলো ইজিলি বোঝার কথা, রাইট। পার্থক্য শুধু এক জায়গায়, এই যে শতমক বলে 100, দশমক বলে 10, আর আরেকটা কী ছিল মধ্যমা বললে 2, আর চতুর্থক বলে 4, চতুর্থক বলে কি 4। আর এখানে একটা কী হবে, এই যে আইটা এখানে এদিকে লিখছে আর কি, এভাবে লেখা আর এভাবে লিখে কোনো পার্থক্য নাই, বুঝছেন। এভাবে লেখা আর আলাদাভাবে আই গুণ করা একই কথা, দুটার মধ্যে কোনো কি নাই, পার্থক্য নাই, ঠিক আছে। বুঝাতে পেরেছি। তাহলে আমাদের এই 3টা বিভাজক নিয়ে আলোচনা কমপ্লিটেড। এরপর আমরা আসলে একটা ম্যাথ করি। আমরা এবার ওই যে বললাম না আজকে গড় নিয়ে একটা ম্যাথ করব, যাতে তোমাদের একটু রিভিশন হয়ে যায়। তো দেখো দুটি সংখ্যার এম দেওয়া আছে 25, এইচ এম দেওয়া আছে 9। তো এখান থেকে সংখ্যা দুটি নির্ণয় করতে বলছে। ও ভালো কথা। তো আমার সংখ্যা দুটি ধরে নিই আগে, খুব ইজি জিনিস। ধরি সংখ্যা দুইটি কি হবে, আমরা ধরে নিলাম এক্স ওয়াই। আমরা সেই ছোটোবেলা থেকে এক্স ওয়াই ধরতে অভ্যস্ত বেশি, ঠিক আছে। এক্স ওয়াই দিলাম। তো দুটি সংখ্যা যদি এক্স ওয়াই হয়, তাদের অ্যারিথমেটিক মিন বা যেটাকে এক্স বার দিয়ে লেখা হয় আর কি, এটা সমান কী হবে, তাদের যোগফল ডিভাইড বাই কত 2, তাদের যোগফল ডিভাইড বাই কি 2, ঠিক আছে। তো আবার এটা জিএম না এইচ এম না, এখানে সরি জিএম না এইচ এম। তাহলে এইচ এম হারমোনিক মিন, এটা সমান কী হবে 1 ডিভাইড বাই 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই। কারণ সূত্রটা এরকম ছিল না, সামেশন অফ 1 ডিভাইড বাই না এন, সামেশন অফ 1 না, আচ্ছা এখানে দুঃখিত একটা বলেছে 1 আর 2 হবে, অর্থাৎ এন হয় এন, এখানে 2 হবে। আচ্ছা সূত্রটা এরকম ছিল যে এন বাই 1 না, এন বাই সামেশন অফ 1 বাই কি আই এক্স আই, ঠিক আছে। তো এটা যেহেতু আনগ্রুপ ডাটা, এটা গ্রুপ ডাটা না, এটা আনগ্রুপ ডাটা, তো সূত্র এরকম হয়। আর গ্রুপ ডাটা বেলা একটু ভিন্নতা আছে, ঠিক আছে, এটা পড়াইছিলাম। তো এখানে উপরটা হচ্ছে এন, তো এখানে এন কত 2, কারণ মান কয়টা 2টা, সংখ্যা যেহেতু 2টা তাহলে কত হবে 2 হবে। ক্লিয়ার। তো আমাকে এই দুটার মান দেওয়া আছে দেখো, তাহলে আমি যদি এটা সমান কি লিখতে পারি এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই 2 সমান লিখতে পারি 25। তো এখান থেকে আমরা এক্স প্লাস ওয়াই সমান কি লিখতে পারি 8 গ্রহণ করো 50। তো এটা একটা ইকুয়েশন হয়ে গেল। তারপর আরেকটা ইকুয়েশন নিয়ে আমরা কাজ করি, যে এখানে 2 ডিভাইড বাই 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই সমান 9। তো এটাকে একটা কাজ করো, কি বলে এটাকে ব্যস্তকরণ, অর্থাৎ উল্টায় দেওয়া আর কি। তাহলে উপরে যদি নিয়ে যাও এটাকে 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই, আচ্ছা দিকে জায়গা সংকলন হবে না, একটু ছোটো করে লিখতে হবে। এটাকে যদি উপরে নিয়ে যাও 1 বাই এক্স, বিভিন্ন যেভাবে টেকনিক করো আর কি, সমস্যা নাই, এটা নিচে চলে আসবে 9, রাইট। তো এখান থেকে তুমি যদি ওটাকে 2টাকে ওদিকে নিয়ে যাও, একান্তরকরণ করো আর কি, কী করণ একান্তরকরণ, তোমাকে 9 10 শিখছো। তো 2টা উপরে যাবে, 2 বাই 9 হবে, 2 বাই কত হবে 9। তো এখান থেকে এক্স ওয়াই লসাগু নাও, এক্স ওয়াই লসাগু নিলে উপরে এক্স প্লাস ওয়াই থাকবে, 2 বাই 9 থাকবে। তো এক্স প্লাস ওয়াইয়ের মান আমরা এই যে এখানে পাইছি, এক্স প্লাস ওয়াই মানে 50, তাহলে 50 ডিভাইড বাই এক্স ওয়াই, 50 ডিভাইড বাই এক্স ওয়াই। তো এবার তাহলে 50টা ওদিকে নিয়ে যাও, তাহলে এখান থেকে এক্স ওয়াইয়ের মান আসবে না। আচ্ছা এদিকে করি, তাহলে এক্স ওয়াই ইকুয়ালস টু, এরপর এখান থেকে এদিকে আসি, তাহলে উল্টে দাও এক্স ওয়াই বাই 50 সমান 9/2, তাহলে এক্স ওয়াই সমান 9/2 ইন্টু 50, তাহলে এখানে 25, তাহলে 25 গুণ 9, 25 গুণ 9 করলে এক্স ওয়াই মান চলে আসবে। আমি একটু ক্যালকুলেটরে যাই, 250 থেকে কম হবে আর কি না, 25 গুণ
9, তাহলে 225। তাহলে বলো আমরা এখান থেকে দুইটা মান পাইছি, তাহলে একটা হচ্ছে এক্স ওয়াই এর মান, আর একটা হচ্ছে কিসের মান, এক্স প্লাস ওয়াই এর মান। এক্স প্লাস ওয়াই মান 50, এক্স ওয়াই এর মান 225। এই যে আমি একটা হাইলাইট করে দিই, এটা একটা ভ্যালু পাইছি আমরা, এটা একটা ভ্যালু পাইছি, ঠিক আছে। এবার এই দুটাকে নিয়ে আমরা আবার কাজ করব, পরবর্তী পেজে যাই, একটা ব্ল্যাঙ্ক পেজে। তাহলে এখানে আসো, তাহলে আমরা কী কী যেন পাইলাম, এক্স প্লাস ওয়াই সমান 50, এক্স ওয়াই সমান 225। তো আমার টার্গেট হচ্ছে এক্স ওয়াই বের করা। তো আমি যদি এখান থেকে এক্স মাইনাস ওয়াই বের করতে চাই, তাহলে সূত্র কী পড়ছিলাম ছোটোবেলায়, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো 50 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 50, তাহলে 100 মাইনাস, না 100 না, এটা 2500 মাইনাস 100, তাহলে কত হয় 2400, ঠিক আছে। এম আই রাইট ওর এম আই রাইট? ও ভুল হয়েছে, এখানে ইনপুট করতে ভুল করছি, এখানে তো 225 হবে, আরে এখানে একটু ভুল হয়েছে। 225 গুণ 2, 225 গুণ 2 করলে 450 না, আমি যদি ভুল না হয় 450, ইয়াস ভুল হওয়ার কথা না। তাহলে 50কে বড় করলে 5 5 25, এটা ঠিক আছে। তাহলে এখানে একটু ভুল, এটা একটু কারেকশন করতে হবে। তাহলে 2500 থেকে যদি এটা বিয়োগ করি, 2500 মাইনাস 450, 2050 আসতেছে না, এটাকে যদি রুট করি, এখানে কোথাও ভুল হয়েছে, আচ্ছা এই তো ভুল হয়েছে, সূত্র ভুল লিখছি, 4xy এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4xy, 4ab হয় এখানে 4, এখানে কত হবে 4। তাহলে 4, এটা ইয়া করো, তাহলে 4 গুণ 225, 4 গুণ 225, তাহলে 900, তাহলে 900 বিয়োগ করলে এটা 1600 হবে। এটা একটু বি কেয়ারফুল, দেখছো আমার ভুলে যাচ্ছে, একটু সাবধানে করতে হবে, ঠিক আছে। এটা ভুল হওয়া মানে তোমার এখান থেকে একটা লেসন পাচ্ছ, যে তুমি যদি একটু মানে সিনসিয়ারলি না করো, অমনোযোগী হয়ে করো, বা কি বলে এটা, মানে মনোযোগ দিয়ে না করো, দেখবা যে কি ইজি জিনিসগুলো হয়ে যাচ্ছে। দেখো এই সূত্রগুলো কিন্তু ইজি, সমস্যা এই ক্লাস 7 এটাকে পড়তেছো। তাহলে এটা হচ্ছে এটা কি এক্স মাইনাস ওয়াই এর মান নাকি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান? তো এক্স মাইনাস ওয়াই এর মান কী হবে বলেন, রুট করতে হবে, রুট করলে কত হবে 40। তাহলে আমরা দেখেন তো, এক্স প্লাস ওয়াই হচ্ছে 50, এটা 1 নম্বর সমীকরণ, এক্স মাইনাস ওয়াই হচ্ছে 40। তো এবার 1 প্লাস 2 করেন, 1 প্লাস 2, 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ যোগ করেন, তাহলে 50 প্লাস 14, তাহলে এক্স প্লাস এক্স 2x, তারপর এটা বিয়োগ হয়ে যাবে, তাহলে 50 আর 40 90, তাহলে সুতরাং 90কে 2 দিয়ে ভাগ করলে 45। এবার এক্স এর মান যেখানে একটাতে বসাই দেন, বা এখানে বসাই দিলে হবে। এক্স ওয়াই সমান আমরা কি পাইছিলাম, যে 225, তাহলে ওয়াই সমান 225 পাই এক্স, এক্স এর মান কত 45, 5 কত হবে 5 আসতেছে, ওয়াই এর মান 5 আসতেছে না, হ্যাঁ 5ই আসবে। এই যে 45 যদি বসাই, 45 যোগ 5 50। তাহলে আমাদের প্রশ্ন কী ছিল জানি, এটা, তাহলে দুইটার অ্যারিথমেটিক মিন এবং হারমোনিক মিন দেওয়া ছিল। দেখেন তো আমার হয়েছে কি না, হবে 45 যোগ 5 50 ডিভাইড বাই 2 হয়ে গেছে। তবে এখানে 45 5 বসান, এটাই আসবে, ঠিক আছে। তো এই হচ্ছে কথা। তাহলে সংখ্যা দুটো আমরা নির্ণয় করে ফেলছি, এটা খুবই ইজি জিনিস, এটা মাঝে মধ্যে সৃজনশীল আসে আর কি তোমাদের, ওকে। তো আমাদের আজকে অলরেডি 45 মিনিট ক্লাস হয়ে গেছে, আমি আজকে আর আগাবো না, ওকে। তো এটা নেক্সট ক্লাসে আমরা দেখবো, সমস্যা নেই, ম্যাথটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, প্যারা নেই। তো আজকে আমরা কী কী শিখলাম, বিভাজক কী, বিভাজকের ডিটেলস আমি একদম ভেঙ্গে তোমাদের ঠান্ডা মাথায় আলোচনা করছি, যাতে এটা তোমাদের কঠিন না লাগে। খুবই সহজ একটা কনসেপ্ট। টেকনিক কী, মধ্যমাটা মাথায় রাখবা, মধ্যমাটা কী রাখবা, মাথায় রাখবা, হ্যাঁ ঠিক আছে। তাহলে ক্লাস চলতেছে, তাহলে মধ্যমাটা মাথায় রাখবা। মধ্যমাটা যদি তুমি পারো তাহলে আরগুলো ইজি, জাস্ট কোথায় চেঞ্জ হয়েছে বুঝছো তো। চতুর্থকের বেলায় 4 হবে, দশমকের বেলায় 10 হবে, শতমকের বেলায় 100 হবে, আর ওখানে একটা আয় আসবে। আয় মানে কততম চতুর্থক বা কততম দশমক বা কততম শতমক সেটা। তারপর হচ্ছে আমরা মধ্যমা বলতেছি কি, এটা গড রিলেটেড, ঠিক আছে। একটা ম্যাথ দেখলাম। তো আর একটা আমাদের যেহেতু অলরেডি সময় অনেক হয়ে গেছে, এটা আজকে করবো না, আমার নেক্সট ক্লাসে করবো ইনশাল্লাহ।
তো সবাই ভালো মতো পড়াশোনা করো, আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগবে। এবং ক্লাসটা করার পর আরেকটা জিনিস, এখানে আমি মাঝে মধ্যে আসলে কী বলে কিছু টাইপিং মিস্টেক বা এখানে একটা মিস্টেক হয়েছে, কিছু মিস্টেক হয়েছে, যেটা আমি আবার টিমাদের ঠিক করে দিয়েছি, ঠিক আছে? আসলে মানুষ মাত্রই ভুল, ওকে? তো একটা দুটো এদিক ওদিক হয়ে যেতে পারে, তো আমি এটা আবার তোমাদের করে দিচ্ছি, ঠিক আছে? এখানে কোনো নাই, ওই যে একটা টাইপিং মিস্টেক ছিল, এটা 4-10 হবে, ওকে? তারপর আমি এখানে প্রথমে একটা কী করছিলাম, এই যে ভুলে জোরটাকে বিজোর বলে ফেলছিলাম, তো জোরের ক্ষেত্রে এটা, বিজোরের ক্ষেত্রে এটা, পর আমি ঠিক করে দিছি। তো এই হচ্ছে বিষয়। তো আশা করি তোমরা ক্লাসটা বুঝছো এবং নেক্সট ক্লাস পর্যন্ত অপেক্ষা করো। আবার দেখা হবে বুধবারে, ঠিক আছে? মাথায় রাখবা প্রতি বুধবারে ক্লাস পরিসংখ্যানের লাইভ ক্লাস থাকবে তোমাদের। তো আরেকটা ক্লাসে আমাদের কেন্দ্রীয় প্রবণতাকে আমরা কী বলে খতম করে দিব, ঠিক আছে? কেন্দ্রীয় প্রবণতার দিন শেষ, সোনার বাংলাদেশ, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তাহলে আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আসসালামু আলাইকুম।